হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি খুব মুচমুচে খুব সুন্দর চিকেন পকোড়া। দেখতে হলে সাথে থাকুন শেষ অবধি। লেটস গো। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে হালকা তেলে এভাবে এবার আমরা এটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদটা ভালো আছে। অথচ জানে আমার বর, মাই গড, বিয়ের পর আমরা প্রথমেই একসাথে রান্না করছি। শুধু ভাবতাম একসাথে রান্না করবো, তাই না? আচ্ছা, কিছু রং মাংস, তারপর এখানে আছে আদা আর রসুন বাটা, এখানে কিছু সল্ট আছে, এখানে বেসন আর টক দই লাগবে একটু, আর লাগবে সাদা তেল, আর লাগবে কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা। এই আইটেমগুলো হলেই মোটামুটি হয়ে যাবে। আইটেমগুলো দিলেই হয়ে যাবে কম খরচে সুস্বাদু চিকেন পকোড়া। সব থেকে গুরুত্বপূর্ণ হলুদ আর কাঁচা লঙ্কা, এটা দুটোকে মিক্সড করে নিতে হবে, দিয়ে আস্তে আস্তে তোর ঢালতে হবে। দিচ্ছি বেকিং পাউডার, এবারে দেওয়া হবে আদা আর রসুন বাটা, এবারে দেওয়া হচ্ছে একটু টক দই। এবারে এগুলোকে আগে প্রথমে একটু মাখিয়ে নিতে হবে। এবারে দেওয়া হচ্ছে বেকিং সোডা, এরপরে দেওয়া হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে হবে একটু পরিমাণ মতন দেখে শুনে, আরে এটাকে একটু মিক্স করতে হবে। আর নুনটাই হচ্ছে খাওয়ার সব থেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ জিনিস। নুন যদি কম হয়ে যায় একদমই আনন্দ লাগবে, আর বেশি হয়ে গেল সেটাও খেতে বাজে লাগবে। এবারে আমরা বেসনটাকে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন বেসনটাকে দেবেন, বেশি দিলেও আবার খারাপ লাগবে খেতে। পরিমাণ মতন বেসনটা দিয়ে দেবেন। এবারে সবটাকে একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণ এটাকে রাখতে দিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে যাতে ভালো করে অ্যাবজর্ব হয়। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এবার আমরা এটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদটা ভালো আছে। কিছুটা ভালো জানার জন্য স্বাদটা ভালো আছে। অথচ জানে আমার বর, মাই গড, বিয়ের পর আমরা প্রথমেই একসাথে রান্না করছি। শুধু ভাবতাম একসাথে রান্না করবো, তাই না? কিন্তু আমার বর বেশি ভালো রান্না জানে, ওর হাতে রান্নার খুব টেস্ট। যে চিকেনটা আছে এটাকে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? 20-25 মিনিট। কেন? 40 মিনিট হয়ে গেছে, এটা রাখা হয়েছে। এবার এটাকে জাস্ট সাদা তেলে ভাজা হবে, দিলেই আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমাদের কড়া কালো হতে পারে, কিন্তু আমাদের খাওয়ার খুবই টেস্টি, সুস্বাদু। আস্তে আস্তে করে চিকেন নিতে হবে। জিনিসটা একা কখনোই পসিবল নয়। তোমরা সবাই দেখছো, কমেন্ট করে জানাও রান্নাটা কে করছে, এ না আমি। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी হালকা তেলে এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো, উপরে কোনো তেল মাতারি ভাজা হবে। কি এগুলো হচ্ছে শিক্ষণীয় জিনিস, ছোট ছোট জিনিস। আমি যে একদম মানে এক্সপার্ট না নয়, বাট আমি চেষ্টা করছি। এটা আমার বিয়ের পরে প্রথম রান্না। আমার পেট জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড টাইম ভাজা হচ্ছে। ওখানে যেই চিকেনগুলোকে ভাজা হয়ে গেছিলো সেইগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে দ্বিতীয়বার ভেজে নিতে হবে, তাহলে জিনিসটা আরো বেশি ক্রিস্পি লাগবে। মুখটা পুরো ঘেমে গেছে, দেখো চলো কত কষ্ট করছি। যে বউয়ের সাথে রান্না করছি, এটা তো একটা বেস্ট মেমোরি। বুড়ো হয়ে কত দেখবে। চিকেন পকোড়া রেডি। এই যে এবারে খাওয়া হবে এবং রিভিউ দেওয়া হবে কেমন হয়েছে টেস্ট। চিকেন পকোড়া বানানো কমপ্লিট। আমি একটু কম কাজ করেছি, একটু বেশি কাজ করছি। এবারে খাইয়ে বলা হোক কেমন হয়েছে, একটু খাও দেখি। তুমি খাও ফার্স্টে, বললাম না তোমাকে খেয়ে নিতে হবে। ফার্স্টে তো আমাকে দেওয়ার কথা। কেমন হয়েছে? সেই লেভেলের খুব টেস্টি, সত্যি দারুণ হয়েছে। তোমরা একবার ট্রাই করো, দেখবে প্রচন্ড ভালো লাগবে খেতে। গাইস, আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।